হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। চলে এলাম আজকে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ডিসকাস করার জন্য। আজকের আলোচনার বিষয় হলো প্যাসিভে কিভাবে আমরা মোডাল অক্সিলারির সাহায্যে লাইনস বানাতে পারি। তোমরা অনেকেই প্যাসিভ সেন্টেন্স করতে গিয়ে কনফিউজ হয়ে যাও, সেই জন্যই প্যাসিভের যে ছোট ছোট বিষয়গুলো আছে একটু মন দিয়ে খেয়াল করলে সেগুলো অনেক সহজেই বুঝে নেওয়া যায় এবং সেগুলোর মাধ্যমে অনেক অনেক লাইন অনেক সহজেই আমরা বানাতে পারি। সেই যে প্রসেসগুলো, সেই প্রত্যেকটা প্রসেস, ছোট ছোট বিষয়গুলোকে অতি সাধারণভাবে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো মোডাল অক্সিলারির সাহায্যে কিভাবে প্যাসিভে আমরা দৈনন্দিন জীবনে অনেক লাইন বানাতে পারি ইংলিশে। দেখো, এই যে প্রসেসটা আজকে আমি বলছি এটা ভীষণই ইজি একটা প্রসেস। আমরা এখানে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সে দেখব কিভাবে মোডাল অক্সিলারির সাহায্য নিয়ে আমরা লাইন বানিয়ে থাকি প্যাসিভে, অর্থাৎ অন্যের দ্বারা যখন কোনো একটা কাজ করা হয় এরকম সেন্সে। কিভাবে দেখো লাইনগুলো ঠিক কেমন ধরনের হয় আমি এখানে লিখেছি। এই প্রত্যেকটা লাইনের ট্রান্সলেশন আমরা করব এবং দেখে নেব মোডাল অক্সিলারির ব্যবহারের সাথে সাথে আর কোন বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হচ্ছে। তো দেখো, এখানে প্রথম যে লাইনটা আছে সেটাই কি বলা হয়েছে, এটা সহজেই করা যেতে পারে। হ্যাঁ, সত্যিই তাই। এই প্যাসিভ সেন্টেন্সেসগুলো যেগুলো মোডাল অক্সিলারির সাহায্যে করা হয় সেগুলো নিঃসন্দেহে খুব সহজেই করা যেতে পারে। তো এই যে লাইনটা, এটা সহজেই করা যেতে পারে, কথাটাকে খেয়াল করো। বাংলায় আমরা এরকম কথা কিন্তু অনেক বলি। এই যে শেষের দিকে বলা হচ্ছে যেতে পারে, এরকম ধরনের সেন্স যখন আসে তখন সেক্ষেত্রে জানবে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। কোনো কিছু কাজ যখন করা যেতে পারে, বা বলতে পারো যে এরকম সেন্স আসে যেখানে একটা এবিলিটি বোঝায়, কোনো কিছুর সামর্থ্য বোঝানো হয়, করার সম্ভাবনাটা আছে এবং সে করতে পারে, তার সেই সক্ষমতাটাকে বোঝানো হয়, এরকম সেন্সে আমরা ক্যান ব্যবহার করি। তো এখানে আমরা এই যে যেতে পারে সেন্সটা, এই অর্থে ক্যান ব্যবহার করে লাইনটাকে লিখব। তো এটা সহজেই করা যেতে পারে। সবার প্রথমে যে এটা লেখা আছে সেটা লিখতে হবে। তো এটা মানে কি? ইট। কনফিউজ হওয়ার কোনো মানেই নেই, আমরা ইট এখানে লিখে দিই, তারপরে বাকি যা আছে সেটা ভাবা যাবে। ইটের পরে কি হবে? এই যে শেষে দেখো চলে এসো, লেখা আছে যেতে পারে, এটা লিখতে হবে। এই সেন্সে আমরা লিখব ক্যান। ইট ক্যান। এই কাজটা অন্য কারোর দ্বারা করা যেতে পারে এরকম একটা বিষয় আসছে, তাই জন্য প্যাসিভ এসছে। যখন দেখবে এরকম অর্থ বোঝাবে, প্যাসিভের সেন্স আসবে যেখানে অন্যের দ্বারা কিছু করা যেতে পারে এরকম জাতীয় অর্থ আসছে, আমরা সেইখানে ওই মোডালটাকে লেখার পরে তারপরে ব্যবহার করব বি এবং তারপরে করব ভার্বের থার্ড ফর্ম। তো ইট ক্যান লেখার পরে আমরা লিখবো এখানে বি, ইট ক্যান বি। তারপরে কি? আর দেখো এখানে ভার্ব কি আছে? মেইন ভার্ব করা। করা মানে হলো ডু। ডু এর লিখতে হবে থার্ড ফর্ম, ডু, ডিড, ডান, সেটা লিখতে হবে। ইট ক্যান বি ডান লিখে দাও। তারপরে সহজেই মানে হলো ইজিলি। ওকে, ইট ক্যান বি ডান ইজিলি। এখান থেকে যে ফরম্যাটটা সেটা বুঝে নাও। ফরম্যাট দাঁড়ালো, প্রথমে মোডাল অক্সিলারি আসলো, তারপরে আসলো বি এবং তারপরে আসলো ভার্বের থার্ড ফর্ম। ওকে, এই জিনিসটাকে অ্যাপ্লাই করে আমরা এখানে বাকিগুলো তো সেম প্রসেসেই করব। খুবই সহজ একটা উপায় লাইন বানানোর। দ্বিতীয় লাইনটা দেখো, এই বইগুলো কেনা উচিত। এই বইগুলো কেনা উচিত। এই যে লাইনটা, বইগুলো কেনা উচিত মানে কারোর দ্বারা কেনা উচিত। এই যে সেন্সটা আসছে কারোর দ্বারা উচিত বোঝানো হচ্ছে। উচিত অর্থ মানেই আমরা শুডের ব্যবহার করতে পারি। আমি এর আগেও বহুবার তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তো তোমাদেরকে বলেছি এই ব্যাপারটা নিয়ে। তো এখানেও আমরা শুড ব্যবহার করে লাইনটা লিখব। একই রকমভাবে এই বইগুলো তাহলে লিখতে পারি যে দিজ বুকস, এই বইগুলো কি বলা হচ্ছে? কেনা উচিত, শুড। উচিত সেন্সটা আমাদের লিখতে হবে আগে, ঠিক যেরকমটা আগের লাইনে আমরা করলাম। যেই আমরা ওখানে ইট লিখে নিয়েছিলাম, তারপরে শেষে চলে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম মোডালের সেন্সটা কি আছে, সেই মতন ক্যান এনেছিলাম। একইভাবে এখানেও তাই, দিস বুকস লেখার পরে শুড লিখলাম, যেটা উচিত অর্থ সেই জন্য। তারপরে কেনা উচিত, এই সেন্সে শুডের পরে কি বললাম, কি লিখতে হবে? যেমনটা ক্যানের পরে এসছে বি, একই ম্যাটার, শুডের পরেও লিখতে হবে বি, শুড বি। শুড বি, তারপরে কি? কেনা মানে বাই, মানে কেনা, বাই এর থার্ড ফর্ম, বাই, বট, তো সেটা লিখতে হবে বট। হলো দিস বুকস শুড বি বট। এখানে এই যে শুডের ব্যবহারটা হলো, এটা উচিত অর্থে ব্যবহার হয়েছে, খেয়াল রাখবে। পরেরটা দেখো, এগুলো বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে, কারোর দ্বারা বিক্রি হয়ে যাবে, এরকম সেন্সে। তো এক্ষেত্রে আমরা যদি লাইনটা ট্রান্সলেট করি এগুলো, তাহলে আমরা বলতে পারি, তো এখানে এই যে এগুলো বলা হচ্ছে এই সেন্সে আমরা দিস বা অল দিস এরকম বলতে পারি।
তো আমি এখানে অল দিস লিখলাম, এগুলো বা এই সবগুলো এরকম একটা অর্থ ধরে নিয়ে এগুলো বিক্রি হয়ে যাবে। তো এখানে হয়ে যাবে বলা হচ্ছে, তো সেই সেন্সে ফিউচারকে পয়েন্ট করছে, ওই অর্থে আমরা উইল ব্যবহার করতে পারি। অল দিস উইল, এই অর্থে তোমরা উড দিয়েও বলতে পারো। ওকে, উইলের পরিবর্তে যদি এখানে উড বলো তাতেও কিন্তু ভুল খুব একটা হবে না। অল দিস উড, ওকে, বিক্রি হয়ে যাবে। তো অল দিস উইল বা উড যেটাই হোক দাও, তারপরে বি লিখতে হবে এবং ভার্ব বিক্রি হওয়া মানে হচ্ছে সেল, সেলের থেকে সোল্ড, থার্ড ফর্ম। উইল বি সোল্ড আউট জুড়ে দাও, অল দিস উইল বি সোল্ড আউট বা উড বি সোল্ড আউট, এরকম সেন্সে। ওকে, পরেরটা দেখো, এই নিয়ম অবশ্যই অনুসরণ করা হবে, এই নিয়ম অবশ্যই অনুসরণ করা হবে। এখানেও একই সেন্স, অন্যের দ্বারা করা হবে, তো প্যাসিভ লিখব এই নিয়ম। তাহলে এই নিয়ম শব্দটার যদি ট্রান্সলেট করি কি হবে? দ্য রুল, ওকে, বা দিস রুল এরকম লিখতে পারি। লেখা যাক দিস রুল, লিখলাম এই নিয়ম কি, শেষে এসো লেখা আছে অনুসরণ করা হবে। বাট তার আগে আরেকটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, সেটা হলো এই অবশ্যই অর্থটা। যখন দেখবে অবশ্যই এরকম বলছে তখন জানবে মোডাল মাস্টের কথা এখানে কিন্তু বোঝানো হচ্ছে, তো সেটা লিখতে হবে দিস রুল মাস্ট। মাস্ট লেখার পরে অ্যাজ ইউজুয়াল আমরা বি লিখবো আর লিখবো ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা? অনুসরণ করা, অনুসরণ করা অর্থে ফলো করা, সেটা লিখতে হবে দিস রুল মাস্ট বি ফলোড, দিস রুল মাস্ট বি ফলোড। দেখতে পেলে এখানে মাস্ট আসলো, বি আসলো, V3 হলো। কেমন? পরের লাইনটা দেখো, তোকে বিভ্রান্ত করা হতে পারে, বিভ্রান্ত করা হতে পারে, একটা সম্ভাবনা বোঝানো হচ্ছে যে হতে পারে। তো এরকম সেন্সের সম্ভাবনা বোঝালে আমরা মে ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, তোকে তার মানে ইউ, প্রথমে সেটা লিখে দাও ইউ, লেখার পরে কি করবে? শেষে এসে বলা হয়েছে করা হতে পারে, এই হতে পারে সেন্সের জন্য মে লিখে দেব, ইউ মে, তারপরে বি লিখব, ইউ মে বি। ইউ মে বি কি? বিভ্রান্ত করা হতে পারে। বিভ্রান্ত মানে অ্যাকচুয়ালি মিসলিড করা, মিসলিড থেকে তার থার্ড ফর্ম মিসলেড, ইউ মে বি মিসলেড হলো। তোকে বিভ্রান্ত করা হতে পারে, ইউ মে বি মিসলেড। দেখতে পাচ্ছ কত সহজে আমরা লাইনগুলোকে ট্রান্সলেট করে ফেলতে পারছি। তো এখানে দেখলাম মেয়ের ব্যবহার হলো, বি আসলো আর ভি থার্ড। তারপরেরটা, আগামীকালের মধ্যে কাজ শেষ হতেই হবে, আগামীকালের মধ্যে কাজ শেষ হতেই হবে। এই যে সেন্সটা আগামীকালের মধ্যে বলা হয়েছে, এই অর্থে আমরা বাই টুমরো এটাকে লিখতে পারি। ওকে, যখন কোনো নির্দিষ্ট সময়কাল বলে দেবে এই সময়ের মধ্যে হতে হবে, এমন সেন্সে বাই দিয়ে এরকমভাবে বলা যেতে পারে। যাই হোক, এখানে কাজ শেষ হতেই হবে জোর দেওয়া হচ্ছে, ফোর্স করা হচ্ছে, এরকম ধরনের যখন হবে জানবে এরকম হতেই হবে, করতেই হবে, বা বলতে পারো অবশ্যই, এরকম সেন্স যখন আসবে আমরা মাস্ট করে, মাস্টার ইউজ করে লাইনটাকে লিখতে পারি। তো সেই সেন্সে কাজ শেষ হতেই হবে এটাকে আগে আমরা লিখে নিই। তো দ্য ওয়ার্ক, নির্দিষ্ট একটা কাজ, তাই দ্য ওয়ার্ক লেখা হলো, দ্য ওয়ার্ক মাস্ট বি। মাস্ট বি কি? শেষ হতেই হবে মানে ফিনিশ হতে হবে বা কমপ্লিট হতে হবে। দ্য ওয়ার্ক মাস্ট বি কমপ্লিটেড, সম্পূর্ণ হতেই হবে এরকম সেন্সে। ফিনিশডও লেখা যেতে পারে এখানে, কবের মধ্যে না আগামীকালের মধ্যে, বাই টুমরো। তো এবার পরের লাইনটা এসো, আজ এটা হয়তো ব্যবহার করা হবে, ব্যবহার করা হবে, হয়তো বলা হয়েছে। যখন হয়তো সেন্স থাকে জানবে সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করে লাইনটা বলতে পারি। তো এখানেও যেহেতু আসলে সম্ভাবনা জাতীয় সেন্স আসছে সেই অর্থে, তো ট্রান্সলেট করলে হবে এটা হয়তো ব্যবহার করা হবে, এটা সেন্সে ইট লেখা যাক, ইট, তারপরে কি করব? মে ব্যবহার করব, ইট মে বি। ব্যবহার করা মানে ইউজ করা, ইট মে বি ইউজড। তারপরে কি? আজ বলা হয়েছে, তো ইট মে বি ইউজড টুডে হলো। এখানে মে, তারপরে বি এবং V3 ব্যবহার হয়ে গেল।
তাহলে এখানে সম্ভাবনা সেন্সে বা হয়তো জাতীয় কথা যখন দেখছো তখন এরকম সেন্সে আমরা মেয়ের ব্যবহার হতে দেখতে পাচ্ছি। এখানেও কাজটা অন্যের দ্বারা হবে এরকম একটা সেন্স এখানে কিন্তু বোঝানো হয়েছে। পরেরটা দেখো, বাড়িটা হয়তো বিক্রি হবে, হয়তো বিক্রি হবে, এই যে সেন্সটা এখানেও কিন্তু আবার একবার হয়তো কথাটা রয়েছে। যেহেতু হয়তো দেখছি তাই জন্য এখানেও আমরা মেয়ে ব্যবহার করে লাইনটাকে লিখব। একই প্রসেসে লেখা যাক, বাড়িটা হয়তো বিক্রি হবে। তো বাড়িটা তার মানে দ্য হাউস, দ্য হাউস কারোর দ্বারা বিক্রি হবে, তো প্যাসিভের সেন্স দ্য হাউস মে বি, বিক্রি হবে তার মানে সেল করা, সেলের থার্ড ফর্ম সোল্ড, দ্য হাউস মে বি সোল্ড হলো, দ্য হাউস মে বি সোল্ড। পরের লাইনটা দেখো, খাবার ভাগ করে নেওয়া যেতে পারে, খাবার ভাগ করে নেওয়া যেতে পারে এরকম সেন্সে, করা যেতে পারে, হতে পারে, খেতে পারে, এরকম ধরনের সেন্স যখন থাকবে তখন সেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। ওকে, তো সেই অর্থে যদি লাইনটা আমরা এখানে লিখি, খাবার ভাগ করে নেওয়া যেতে পারে, তো আচ্ছা যদি এটা এরকম হয় পারে সেন্সে যেমন বলছি যে ক্যান ব্যবহার হয়, যদি এখানে পারের জায়গায় পারতো হতো তাহলে আমরা কিন্তু কুড ব্যবহার করে লাইনটাকে লিখতাম। ওকে, এখানে পারের জায়গায় যদি পারতো হতো। ওকে, তো যাই হোক, তো এখানে ক্যান দিয়ে করব, খাবার ভাগ করে নেওয়া যেতে পারে, তাহলে দ্য বা দা লাগবে না, ডিরেক্ট ফুডস বলতে পারি আমরা, ফুডস ক্যান বি, ভাগ করে নেওয়া মানে শেয়ার করা। ওকে, ফুডস ক্যান বি শেয়ার্ড, ফুডস ক্যান বি শেয়ার্ড। যদি এখানে হতো এরকম যে যেতে পারতো তাহলে লিখতাম ফুডস কুড বি শেয়ার্ড এরকম সেন্সে। পরেরটা দেখো, গল্পটা অবশ্যই পড়া হতে হবে, গল্পটা অবশ্যই পড়া হতে হবে। দেখো আরও একবার অবশ্যই সেন্স আসলো। আগেও দেখালাম যে যখন অবশ্যই সেন্স থাকে সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি, তো একই প্রসেসে এটাও আমরা এখানে করে ফেলব। গল্পটা তাহলে দ্য স্টোরি মাস্ট, দ্য স্টোরি মাস্ট বি, মাস্ট বি কি পড়া হতে হবে, রিড দ্য থার্ড ফর্ম, রেড, মাস্ট বি রেড, রেড উচ্চারণ হলেও স্পেলিংটা সেম থাকে, দ্য স্টোরি মাস্ট বি রেড, এখানে মাস্টের ব্যবহার দেখলাম এবং বি আসলো। পরেরটা, ওকে আউট দেওয়া উচিত ছিল, ওকে আউট দেওয়া উচিত ছিল, উচিত কথাটা এখানে আসছে আবারও একবার, তাহলে উচিত সেন্সে আমরা শুড ব্যবহার হতে দেখেছি, একই ম্যাটার এখানেও তো বসবে, তাহলে শুড ইউজ করে লাইনটা আমরা লিখতে পারি। কেমন হবে, ওকে আউট দেওয়া উচিত ছিল, এরকম ধরনের কথা আমরা বিশেষ করে এখন আইপিএলের সিজন চলছে এরকম তো খুব কমনলি প্রায়ই বলি, তো এটা ইংলিশে যদি বলো এরকমভাবে বলবে। ওকে তার মানে হি বা সি কিছু একটা, তো হি লিখলাম ছেলেদের সেন্সে, তো হি কি হবে না ওকে আউট দেওয়া উচিত ছিল, তো হি শুড বি, শুড লিখব, দেওয়া হতে পারে মানে কারোর দ্বারা, কার দ্বারা, আম্পায়ারের দ্বারা, তো হি শুড বি গিভেন, he should be given out, he should be given out, okay, he should be given out, okay, out দেওয়া উচিত ছিল, শুড তাহলে উচিত সেন্সে ব্যবহার হয়। দেখতে পেলাম তাহলে আমরা এখানে মোডালের ব্যবহার কিভাবে হয়ে গেল, খুব সিম্পল সব লাইন্সগুলোর মধ্যে আমরা মোডাল ইউজ হতে দেখতে পেলাম, এবং এই যে সমস্ত লাইন্সগুলো দেখলে কত সহজে এগুলো বানানো যেতে পারে জাস্ট একটা অতি সাধারণ কনস্ট্রাকশনকে মাথায় রেখে। কনস্ট্রাকশনটা তাহলে কি দাঁড়ালো, যে আমরা এখানে মোডাল অক্সিলারির ব্যবহার হতে দেখলাম, তারপরে দেখলাম বি আসলো আর তার সাথে আসলো ভার্বের থার্ড ফর্ম। এই যে রুলটা, জাস্ট এই রুলটা ফলো করে এত লাইন্স আমরা ইজিলি বানিয়ে ফেললাম। এরকম ধরনের লাইন্স তোমরাও বানাও, কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশন আমাকে জানিও। আর আগামী দিনে আমি আরও এরকম ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়ে থাকো। চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাকে একটা লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।